আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি। জামাই আপ্যায়ন বলে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে রান্নার পুরো প্রসেসটা দেখাবো। আমি চিংড়িগুলোকে আগেই কেটে রেখেছিলাম। এখানে শুধু হলুদ এবং লবণ দিয়ে ভেজে তুলে নিব। চিংড়ির কালারটা যখন লাল হয়ে আসে আমার খুব ভালো লাগে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমার পেঁয়াজগুলোকে অনবরত তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কিছুটা পানি অ্যাড করলাম এবং এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি এবং দিয়ে দিব কিছুটা বাদাম বাটা। বাদামটা খাবারের টেস্ট বাড়ায় এবং খাবারের ঘ্রাণটা সুন্দর করে। আমি এগুলোকে সব মিক্সার করে নিয়েছি এবং খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব একসাথে। আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উপরে আসছে, যদিও এটা সাদা কালার তাই তেলটা দেখা যাচ্ছে না। তো আমি এর ভিতরে সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে। আমার কষানোটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর ভিতরে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটাকে মশলার ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে নিব যেন সমস্ত মশলার ঘ্রাণটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। অনেকে খোসা ছাড়া রান্না করে, আমি খোসা সহ রান্না করি, কারণ চিংড়ি মাছের কালারটা দেখতে আমার কাছে খুব লোভনীয় লাগে। এই জন্য আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। আমি এটাকে আর একটু সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। এটার কালার এবং ঝোলটা যখন কমে আসবে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা একেবারে গায়ে গায়ে লেগে আছে। খুবই সুন্দর এবং খুবই লোভনীয় লাগছে, তাই না? খুব সুস্বাদুও বটে। আমার ডিশটা তৈরি করা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আপনারা চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন। আল্লাহ।